আজাদি আর হচ্ছে দ্য কিলিং অফ ওসামা। এই তিনটা আমার। আসসালামু আলাইকুম। চলছে অমর একুশে বইমেলা 2025। গতবার আমি যখন বইমেলায় গিয়েছিলাম সেটা ছিল 2022 সালে। 3 বছরের মধ্যে আমার বইমেলায় যাওয়া হয়নি, বিভিন্ন কারণে যাওয়া হয়ে ওঠেনি। যদিও বইয়ের পোকা হিসেবে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে আমার একটা পরিচিতি থাকলে আছে, বাট আমার বই আসলে সবই অনলাইনেই কেনা হয়, যার কারণে বইমেলায় যাব করেও যাওয়া হয়ে ওঠে না। যদিও বইমেলার 2টা স্টলে আমার অনুবাদ করা 4টি বই পাওয়া যাচ্ছে, একটু পরে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এবার শেষ পর্যন্ত 2-3বার ক্যান্সেল করতে করতে শেষ পর্যন্ত আমি গতকাল গিয়েছিলাম বইমেলায়। যদিও সবার সাথে, যাদের সাথে দেখা করার কথা ছিল, কিছু প্রকাশক, কিছু লেখক, সবার সাথে দেখা করা হয়ে ওঠেনি, কয়েকজনের সাথে দেখা করেছি। তো সেই অভিজ্ঞতার গল্পই আজকে তুলে ধরছি। যেমনটা দেখলেন যে মেলার শুরুতেই কিছু স্কেচ ছিল, যারা স্কেচ আর্টিস্টরা একসাথে বসে লাইভ স্কেচ করে দিচ্ছে, পোর্ট্রেট এঁকে দিচ্ছে। তারপর আবার আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগলো, কুমড়ো ফুলের বড়ি বা কুমড়ো ফুলের বড়া, বড়ি না, কুমড়ো ফুলের বড়া তৈরি হচ্ছে। সো ওই জিনিসটা আমিও কিছুটা দেখেছিলাম। এভাবে মেলার মধ্যে অনেকক্ষণ যাবত আমি একাই গিয়েছিলাম, তো যার কারণে আমি এই জিনিসগুলো আসলে ভীষণ এনজয় করি, যে এই একা একা ঘুরে বেড়ানোটা এবং আশেপাশের অপরিচিত মানুষদের সাথে কথা বলা। সেটা আমি ট্রাভেল করার ক্ষেত্রে বেশিরভাগ সময় এটাই করি। তো মেলার মধ্যেও গতকাল ইচ্ছে মতো একা একা ঘুরে বেরিয়েছি। নিজের পছন্দের যে স্টলগুলো, যাদের থেকে আমি রেগুলার বই কিনে থাকি, সেগুলো বারবার ঘুরে দেখেছি। নতুন কি বই আসলো বা তাদের সাথে কথাবার্তা বলেছি, সব তো আর এখানে তুলে ধরে নিই। এভাবেই হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি না খুঁজতেই, যদিও ডেফিনেটলি খুঁজে যেতাম, না খুঁজতে আমার চোখের সামনে চলে আসে শিকড় প্রকাশনীর স্টলটি। শিকড় থেকে আমার অনুবাদ করা 2য় বইটি প্রকাশিত হয়েছিল, যে বইটি ছিল ডুয়ান এভান্সের লেখা ফক্সট্রট ইন কান্দাহার। উনি সিআইএর একজন কর্মকর্তা ছিলেন। কান্দাহারে তার যে অভিজ্ঞতা ছিল সেটা ডায়েরির উপর বেস করে বইটি লেখা হয়, আর আমি এটা অনুবাদ করি, যেটা প্রকাশ হয় 2020 সালে। এখান থেকে আমি চলে যাই বাতিঘরের উদ্দেশ্য ছিল বাতিঘর প্রকাশনীর আমার সবচেয়ে প্রিয় লেখক, বা বাতিঘর প্রকাশনীর না, যত বই পড়েছি তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় লেখকদের মধ্যে একজন মোহাম্মদ নাজিমুদ্দিনের নতুন বইটি আমি অলরেডি কালেক্ট করেছি। তো ওনার সাথে একবার দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তো বাতিঘর খুঁজতে খুঁজতে আমি মেলার আরও আশেপাশে বেশ খানিকটাই ঘুরলাম, যেমনটা দেখছেন। এখানে একটু বলে রাখি, যারা জানেন না, বা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না, এখানে কিন্তু বাতিঘর নামে 2টো স্টল আছে, একটা বাতিঘর আর একটা বাতিঘর প্রকাশনী। 2টা কমপ্লিটলি ডিফারেন্ট। অনেকেই বাতিঘরকেই বাতিঘর প্রকাশনীর সাথে গুলিয়ে ফেলেন, তো এটা যেন না হয় খেয়াল রাখবেন যদি আমার এই ভিডিওটি দেখার পরে মেলায় যেয়ে থাকেন। তো বাতিঘরের স্টলটা আমি বলবো আমার কাছে মনে হয়েছে 2য় সবচেয়ে দর্শনধারী বা নান্দনিক ডিজাইনের স্টল ছিল। সবচেয়ে সুন্দর ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটা, সেটা পরে দেখাচ্ছি।
আর ওখান থেকে আমি চলে যাই বাতিঘর প্রকাশনীতে, কিন্তু আনফর্চুনেটলি আমার প্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন গতকাল মেলায় উপস্থিত ছিলেন না। সো কিছুটা ভারাক্রান্ত হৃদয়ে আমাকে ফিরে আসতে হয়। যদিও অন্যান্য বিভিন্ন স্টলে ঘুরে বা অনেক কিছু দেখে, অনেক বই দেখে, অনেক মানুষের সাথে কথা বলে আমি যথেষ্ট এনজয় করেছি, বাতিঘর স্টল থেকে বের হওয়ার পরে আমার চোখে পড়ে কাঁচা আমের ভর্তা। এই অসময়ে তো জানতে পারি যে ছেলেটি কাঁচা আমের ভর্তা সেল করছিল, এরকম কয়েকজনই ছিল। তারা নাকি 600 টাকা কেজি করে আম কিনে এনেছিল। খুব যে সুস্বাদু কিছু ছিল তা না, বাট সিজনের প্রথম আম হিসেবে টেস্ট করে দেখলাম। আর তারপর আমি চলে যাই যেখান থেকে আমার প্রথম বইটি প্রকাশিত হয়, প্রজন্ম প্রকাশনীর স্টলে। এটা কই ওই যে আজাদি আর হচ্ছে দ্য কিলিং অফ ওসামা। এই তিনটা আমার। এই জন্য দেখতে আসলাম আমি। দুইটা স্টল পাশাপাশি, ওই স্টল আমার একটা বই আছে, শিকড়। কাকতালীয়ভাবে আমার যে 4টি বই প্রকাশিত হয়েছে 2টি প্রকাশনী থেকে, সেগুলোর স্টল দুটি পাশাপাশি ছিল, যেমনটা দেখলেন, শিকড় আর প্রজন্ম প্রকাশনী। তারপর আমি ঘুরতে ঘুরতে ওই রমনার কালী মন্দিরেও একটু ঢু মেরে আসি। এরপরে আমি চলে যাই, যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটি, যেটা আমার কাছে মনে হয়েছিল যে মেলার সবচেয়ে সুন্দর স্টল। কারণ এই স্টলটি তৈরি হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি যে বাসে করে ক্যারি করা হতো বা বাসে করে চলতো, সেই লাইব্রেরির আদলে, যেটা এখন আর চলে না বা এখন বন্ধ হয়ে গেছে। সো এটা একটা নস্টালজিয়া ছিল। অবভিয়াসলি এটা দেখতেও খুবই সুন্দর ছিল। আর এরপরে আমার কাছে যেটা আমি একটু আপত্তিকর মনে হয়েছে, যে এত বড় এরিয়া জুড়ে মেলা, যেটা অনেক বছর ধরে সরোয়ার্দী উদ্যানে মেলা চলে আসার পর অনেক বছর ধরে এত বড় এরিয়াতে হচ্ছে মেলা, এবং সেই মেলার একটা মানে খুব বড় একটা অংশ জুড়ে থাকে শুধু খাবারের স্টল। জিনিসটা আসলে আমার মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি তৈরি করেছে। আপনাদের কেমন মনে হয়েছে এতগুলো খাবারের স্টল বইমেলায় থাকাটা? কমেন্টে জানাবেন প্লিজ। আর তারপরে আমি চলে যাই বাংলা একাডেমির প্রাঙ্গণের দিকে, যেখানে আমার অনুবাদ করা 5ম বইটির অডিও বুক হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেটা হচ্ছে কাব্যিক অডিও বুকের মাধ্যমে। কাব্যিকের স্টলটাতেই আমার উদ্দেশ্য ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণে ঘুরে আসার পিছনে। কাব্যিক সাধারণত না, কাব্যিকের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে অডিও বুকগুলি প্রকাশিত হয়। রিসেন্টলি তারা মাসুদ রানার একটি বই প্রকাশ করেছে, তো আপনারা ইউটিউবে চেক করলে পেয়ে যাবেন। আমার বইটি আসতে একটু সময় লাগবে, যেহেতু তাদের অনেকগুলো বই সিরিয়াল আছে এখনো। কাব্যিকের এই স্টলটা দেখার জন্য বা যাদের সাথে আমি কাজ করছি তাদের সাথে দেখা করার জন্য আমি ওখানে গেলেও হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে যায় আমার একজন পুরনো কলিগের। আর উনি জানতে পারি যে উনি এখন আর একটা কোম্পানির সাথে কাজ করছেন, যেটা সোর্স নামে পরিচিত, এবং তারা জাপানিজ ম্যাঙ্গা অনুবাদ করে সেল করছে। তো সেই স্টলটাও আমি একটু ঢু মেরে আসি, যেটা আপনাদেরকে সামান্য তুলে ধরেছি আপনাদের জন্য এখানে। এগুলো দেখা শেষ করে আমি আবারও ফিরে যাই সরোয়ার্দী উদ্যানে। এবার আমার গন্তব্য ছিল, আমার মেলায় গেলে আমার একেবারে ইউনিভার্সাল যে স্টলটাতে না গেলেই মনে হয় যে মেলা ইনকমপ্লিট, সেই স্টলটা, যেটা একটু পরে নিয়ে যাচ্ছি। তো এখানে আমার যেটা মনে হয়েছিল, একটা জিনিস যেটা বেঙ্গল বইয়ের স্টলটা দেখে মনে হয়েছিল, সেটা ছিল যে বেঙ্গল বইয়ে মানুষ, মানে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি যে যায় শুধু ছবি তুলতে, এবং বেঙ্গল বইয়ে যাওয়ার জন্য বিশেষ করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে যায়।
এক একজনের ইচ্ছা এক এক রকম, আর বইয়ের স্টলে যে শুধু ছবি তোলা ব্যাপারটা আসলে একটু অদ্ভুতই লাগে আমার কাছে। তো সেই ঘটনার এখানেও পুনরাবৃত্তি হলো। বইমেলায় এসেও বেঙ্গল বইয়ের স্টলে যে সবাই সেরকম সেজে গুড়ে পোজ দিয়ে ছবি তুলছে, বইয়ের সাথে পোজ দিয়ে, বই কিনছে কিন্তু না। বাই দ্য ওয়ে, বই কিন্তু আমিও খুব একটা কিনে নিয়ে মেলায়, কারণ যেসব বই আমার কেনার প্রয়োজন সে বইগুলো আমি অলরেডি অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে এসেছি। আমি আসলে মেলায় যাই যে পরিচিত লেখক প্রকাশক যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যাই। তারপর আবারও মেলার বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমি পৌঁছে যাই আমার এই ইউনিভার্সাল যে স্টলটা, বা সবারই প্রিয় স্টল, সেবা প্রকাশনী স্টলে। এখান থেকে বই না কিনলে যেন মেলা ভ্রমণটাই মানে একেবারে অসম্পূর্ণ থেকে যায়। আর সেবা প্রকাশনীর বই পড়েন না এমন কোনো বাংলা পাঠক আছেন বলে আমার মনে হয় না। এবারও তাদের স্টল জুড়ে ছিল অসংখ্য আকর্ষণীয় বই। ডেফিনেটলি আমার সংগৃহীত কিছু আছেই, সেগুলো আমি এখানে তুলে ধরছি না। তারপরে আমি আমার মেলা ভ্রমণ শেষ করি আসলে ছোটবেলা থেকে যেই প্রকাশনীর গাইড পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতাম, সে পাঞ্জেরি প্রকাশনীর একটা ছোট্ট একটা ট্যুর দিয়ে। তো মোটামুটি এই ছিল আমার সোলো ওয়াকিং ট্যুর টু দ্য অমর 21শে বুক ফেয়ার 2025। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।